একটু প্র্যাঙ্ক কল করবো, দেখি কি বল। খুলে ফেল। তাই একটা সিট খালি আছে, তা তুই কি যাবি আমাদের সাথে? তুমি তাহলে আসো। ঠিক আছে। ফাঁস গায়া গুরু, ফাঁস গায়া। সঙ্গে এখন তার হবে ইন্টারভিউ। এই ফসিলস কি জিনিস? কন্টেন্ট ক্রিয়েটার। আমি জানি না, আমার ব্রেকআপ হয়নি। তুই ইউটিউবে আমাদের ভিডিও দেখিস না? হ্যাঁ দেখি ভাই আমাদের ভাই সচ্চা ফ্যান। তুই কি আমার সাবস্ক্রাইবার তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোর কি হই ভাই? আপনাকে কিন্তু বলিস না যে ফসিলস একটা জীবাশ্ম, এইসব বলিস না। তোকে মেরে এখতিয়ার কত দূর, ভারতের কোথায় কোথায় রয়েছে। আমাদের আস্তে আস্তে আমাদের গাড়িতে এখন একটু প্রবলেম হয়েছে, যার জন্য এই যে গ্যারেজ গড়পটে যাচ্ছে। এখনো গাইস, এই যে টিকিট কেটে নিলাম। ये बाबूराव का स्टाइल है। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকে আমরা কল্যাণী যাচ্ছি ফসিলস দি রক দেখতে। রেগুলার শোনা পড়ে আমাদের। রূপম ইসলামের শো খুবই ফেভারিট আমার, প্রথম দেখতে যাচ্ছি আমি। হ্যাঁ, আমিও প্রথম দেখতে যাচ্ছি। কারণ অনেক শুনি ওর গান, আমরা সামনে এবার প্রথম first। শুনবো, খুবই এক্সাইটেড। ও তার আগে দুজনকে প্র্যাঙ্ক কল, ফোনটা দিয়ে প্র্যাঙ্ক কল করি। আমাদের একটা ভাই আছে, ভাইয়ের নাম পপকর্ন। अच्छा बेटे टिकटॉक ये हो। পপকর্ন ভাইয়ের একটু টাকা পয়সার সমস্যা। টাকা পয়সা আছে ওর কাছে, তাও দেখায় যে টাকা পয়সা নেই। তো টাকা পয়সার জন্য ও বলছিল যে যাবে না আমাদের সঙ্গে, ওর কাছে টাকা পয়সা শর্ট। তাই ওকে একটু টোপ দেবো, প্র্যাঙ্ক কল করবো, দেখি কি বলে। आप कहाँ थे ज्ञानी बाबा? হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছিস? বাড়িতে আসলাম। ও বাড়িতে চলে এসেছিস? বলছি তুই কি আমাদের সাথে যাবি ফসিলসের শো দেখতে? না नहीं मानना सर। কেন, কি হয়েছে? না, আমি এখন যাবো না, পয়সা নেই। আরে ভাই, আমি আর অর্পণ আমার বাইকে করে যাচ্ছি, বুঝলি তো? তাই একটা সিট খালি আছে, তা তুই কি যাবি আমাদের সাথে? না, থাক। আরে একটা সিট খালি আছে, চল, টাকা পয়সার কোনো সমস্যা নেই। না, থাক। আরে আমি আর অর্পণ আছি, দুজন মিলে নিয়ে যাচ্ছি তোকে। তাহলে তুই কি যাবি? এই 10টা 11টার মধ্যে চলে আসবো, বাড়িতে ঢুকে যাবো। না, থাক। আরে 10টা 11টার মধ্যে চলে আসবো। বাইক এখন আমি তো তোমার এখন আমার বাড়িতে রয়েছি এখন। আর তুই মামার বাড়িতে থাকলেও সমস্যা নেই, ধর আমরা তো যাবো ওই দিক দিয়ে না, কল্যাণীতে, তো তোকে বাইকে করে তুলে নিতে পারবো আমরা। আচ্ছা, তাহলে ওই তাহলে আসো। তুই কি তাহলে রেডি হয়ে থাকতে পারবি? এই 1 ঘন্টার মধ্যে ধর রেডি হয়ে থাক, আমরা 1 ঘন্টার মধ্যে বেরোচ্ছি, ঠিক আছে? আমি অর্পণদের বাড়িতেই রয়েছি, ও এই যে রেডি হচ্ছে, এক্ষুনি বেরোবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি তাহলে আসো। ঠিক আছে ভাই, তুই তাহলে রেডি ফেডি হ, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হ, বুঝলি? আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক আছে। ফাঁস গায়া গুরু, ফাঁস গায়া। এবার রেডি হয়ে আমাকে ছবি পাঠাবে, তারপরে শেষ টাইমে বলবো ভাই আমি তো যাচ্ছি না, তোকে নিতে পারবো না, তুই জামা প্যান্ট খুলে ফেল। চলো। আবার ফোন করেছে সায়ন, দেখি কি বলে। হ্যাঁ বল। অর্পণদের বাড়িতে বেরোবো, বাইকে করে বেরোচ্ছি আমরা। তো চলো বন্ধুরা, প্র্যাঙ্ক কল হয়ে গেল। এবার আমি আর অর্পণ বেরোবো দুজনে। আমাদের জন্য গাড়ি আসছে, আমরা বাইকে যাব না, গাড়িতে করে যাব, আর ওকে নেবো না, ঠিক আছে? চলো। এই তো 9টাতে, তুই কোথায়? এই তো আমি আমার বাড়ির সামনে। ও রেডি হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ। ও রেডি হয়ে গেছিস, সে তো ভালো কথা, কিন্তু আমাদের তো ভাই গাড়ি তো একজন নিয়ে গেছে, গাড়ি তো সমস্যা হচ্ছে, তা কি করবো বুঝতে পারছি না, বুঝলি? হ্যাঁ, গাড়ি তো ভাই মানে কি বলতো, এই গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে, বুঝলি? ফোন কেটে দিয়েছে মাল। আবার হ্যালো বন্ধুরা, রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, এখন আসবে আমাদের গাড়ি, খুব এনজয় হবে। চলো, দেখা হবে যেতে যেতে, আর ওইখানে কি হবে। চলো টাটা। যেতে যেতে রাস্তায় দেখা হলো একজনের সঙ্গে, এখন তার হবে ইন্টারভিউ। এই চল আমরা এখন ফসিলসে যাচ্ছি, তার জন্য একটা ভাইয়ের সাথে দেখা হলো। একে ভাই ফসিলসের জন্য ফসিলসের কিছু কোশ্চেন আমরা করব। ভাই ফসিলসে গিয়েছিস কখনো? না। ফসিলস কি জিনিস?
হ্যাঁ চিনি ইতিহাসে পড়েছি ওই জীবাশ্ম টাইপের ওটাকে ফসিল বলে। ফসিলস রক ব্যান্ড গুলো নাম তো রূপমিত্রাম নাম ছিল রূপা। হ্যাঁ আমার একটা বন্ধু আছে क्या ও ভাই কি বলবো ये क्या बक रहे हो मादरचोद আমার বিয়েটা বলিনি এখন। গান শুনিস হ্যাঁ না ওই জন্য বললাম আমি বিয়ে প্রেমও করিস না ব্রেকআপ কি করে হবে তো হইনি তো তুই প্রেম তো করিস কিন্তু ব্রেকআপ কি করে হবে ঠিক আছে এগুলো পরের কথা তুই রূপমিত্রামের নাম শুনিস নি না শুনলে মনে নেই গান শুনিস না না কোনো গানই শুনিস না না হ্যাঁ না সরি এই জিনিস নিয়ে ভাই কথা বলার দরকার নেই তাই তোকে আজকে একটা খুব ভালো একটা জিনিস তোকে বলছি আমরা যে বাড়ি যাবি বাড়ি ইউটিউবে যাবি ইউটিউবে গিয়ে লিখবি যে ফসিলস রক ব্যান্ড বলে 1 মাস ধরে গানগুলো শোনার পর তারপরে আমাদের সাথে এসে বলবি যে কেমন লাগলো তুই ইউটিউবে আমাদের ভিডিও দেখিস না হ্যাঁ দেখি হ্যাঁ আমাদের ভিডিওতে একটা রূপম ইসলামকে নিয়ে একটা কথা বলা হয়েছিল একটা ভিডিও করা হয়েছিল ওটা দেখিস অচুকি লক্ষ্য করে দেখি আমি ও তুমি আন্দাজে ও হচ্ছে ভাই ভিউ বাড়ানোর জন্য দেখে ভাই আমাদের ভাই সচ্চা ফ্যান তুই কি আমার সাবস্ক্রাইবার তো হ্যাঁ হ্যাঁ লাইক করিস আমাদেরকে হ্যাঁ অবশ্যই ঠিক আছে যা একে লাইক করিস তো মানে এর ভিডিওকে লাইক আচ্ছা ভিডিও আমি তোর কি হই ভাই মানে কন্টেন্ট ক্রিয়েটার আমি তোর কন্টেন্ট ক্রিয়েটার আরে দাদা ভাই ও দাদা হয় দাদা ঠিক আছে ভাই তাহলে যা ভাই এই সঙ্গীত চিনিস তো সঙ্গীত তোকে ওর সামনে কি কিন্তু বলিস না যে ফসিলস একটা জীবাশ্ম এইসব বলিস না তোকে মেরে জীবাশ্ম করবে সেটা বলো আগে ফসিলস হচ্ছে রূপম ইসলাম একটা গায়ক সিঙ্গার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলার সিঙ্গার ও রক ব্যান্ড বানায় রক ব্যান্ড করে রক ব্যান্ড বুঝিস তো ওর ব্যান্ডের নাম হচ্ছে ফসিলস ব্যান্ড মানে কি একটা সিঙ্গার সে কত বড় হ্যাঁ কত বড় কত বড় মানে এখতিয়ার কত দূর ভারতের কোথায় কোথায় রয়েছে তা বলছে মানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা মানে তোর দেখি জানে বাড়ি গিয়ে যা তুই তাহলে ভাই যা আমার ফোনটা ও ওর ফোনটা কেড়ে নেওয়া হয়ে গেছিল হ্যাঁ নে যা যা ভাগ তাড়াতাড়ি যা লাইক সেই দিনের বেলায় এসেছি এই যে 1 ঘন্টা ওয়েট করানোর পরে এই যে এতক্ষণ পরে আসলো গাড়ি এই যে ড্রাইভার আমাদের এই যে বেরোবো ঠিক আছে এই চলো আরে তুই যাবি এই যে গাড়িতে এই যে উঠছি এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়িতে এখন একটু প্রবলেম হয়েছে যার জন্য আমরা এখন গ্যারেজে দাঁড়ালাম গাড়িতে একটু প্রবলেমের জন্য এখানে দাঁড়ানো হলো ঠিক আছে এই যে গ্যারেজ रोम रोम भाइयों যেতে যেতে রাস্তায় এখন ব্রেক চায়ের ব্রেক ঠান্ডায় গাড়ি পড়ে যাচ্ছে এমন একটা জিনিস ওয়েলকাম টু কল্যাণী এবার হবে টিকিট কাটা এই যে গাইস এই যে টিকিট কেটে নিলাম তুই তোরটা দেখা ইয়েস চলো सिस्टम पार देंगे একদম ফসিলসের জন্যই আমরা ফসিলসের জন্যই তোমরা ফসিলসের জন্যই সবাই তো আমরা ফসিলসের জন্য ফসিলসের জন্মদিন আমরা সবাই জানি ফসিলসের জন্য আজকে অনুচরের তরফ থেকে একটা উপহার রয়েছে সেটা আমরা মঞ্চে দাঁড়িয়ে দেবো ফসিলসকে রূপম ইসলাম যে আগে রওনা দিয়েছেন কল্যাণীর উদ্দেশ্যে ইতিমধ্যে সকলেই দেখো ভাই জায়গায় জায়গায় উঠছে ধোয়া সব খাচ্ছে গাঁজা সব গঞ্জড়ি है इधर আমি খাই না ভাই আমার এই যে ধোয়া উঠছে কে
কে গাঁজা খাচ্ছে রে? খাও খাও। মঞ্চে উঠেছি আজকে দেখতেও চাই না কথা মিথ্যে নয় আসলে জীবন বলে সত্যি কিছু নেই জীবন জীবিত কেন করলে এরকম বলো ভালোবাসা মানে প্রচারিত কিছু
গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আমার দেখি চোখ ভিজে যায় কান্নায় এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস আমি কিছুতেই ভাববো না তোমার কথা ওদের মনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় কান্না কাচ্ছি না তোমায় ভাবছি না মনে পড়ছে না তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি কোথায় সেই ফেরে আসা অতীতে সেই অতীতে একটা বছর তো সবে শেষ করে এলাম আমরা 2025 শেষ অনেক ক্ষতির ইতিহাস ওখানে থাকবেই কিন্তু আজকে সেসবের দরকার নেই যদিও শুনে আজ সেই দূরের পালক বন্ধ করে সে পথে চলো পথের সীমায় পাথর ফলক দেয় না নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু মিলিয়ে দিল মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং চিনে নেওয়ার আকাশ নীল বাক্সেও দেখি একা ভেসে বেড়ায় দেখতে দাও সেদিনের মতো দেখতে দাও সেদিনের মতো নীল শরীরের তোমার শপথ নীল সাগরে ভাসিয়ে দেব বাজে আত্মতর জমা বনে আগুন বনে ফাগুন যেন ভূতার দিল তোমা বড় কিচা বলে উধা হয়ে যাও দৃষ্টটা ক্ষমা প্রিয় তোমা কখন জমা গাড়ি কমা আছে জমা অসমাপ্ত পরে প্রাপ্ত বাজে আত্মতর জমা বনে আগুন বনে ফাগুন যেন ভূতার দিল তোমা বড় কিচা ভিজে যাচ্ছি আবার এক অপূর্ব অসম্ভবে
শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার দুবার যদি হতে বাঁচা শেষ ভাবনায় আর শারীরিক থেকে অপমৃত্যুরি থেকে সঙ্গীতের বিদ্যুতে একবার যদি হতে বাঁচা শেষ ভাবনা সম্মানালো উপহার হতে যেমন করে রাখে বিভৎস শরীরে বিষাক্ত ক্ষত ঊর্ধ্বছাপ অসুবিধা হবে, ধীরে ধীরে বাসের উপরে কেউ উঠবেন না, বাস থেকে পেছনের গেট পুরো ফাঁকা আছে আমাদের, ধীরে ধীরে বেরিয়ে যান। সকলকে অনুরোধ, এই উৎসব আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, তাই আপনাদের সহযোগিতা এবং অনুষ্ঠান শেষ হয়ে গেছে, চলে এসেছি এবার বাড়িতে যাব। এই যে আমাদের গাড়ি রেডি, আমাদের জন্যই দাঁড়িয়ে ছিল, আমার আর অর্পণের জন্য। আমরা একটু খাবার দাবার নিয়ে আসলাম, ঠিক আছে। চলো আবার বাড়ি যাই, শেষ হচ্ছে ব্লগ আমার এখানটায়। বাড়ি গিয়ে রেস্ট নেবো এবার। টাটা, বাই বাই।